এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। কি ঘোষণা দিয়ে দিলেন মির্জা ফখরুল সাহেব, মানে 12 ঘন্টার আলটিমেটাম। সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে, এবং তিনি যদি অন্তর্বর্তীকালে সরকারে থাকতে চায় এবং তিনি যদি বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে তাকে আপনার নিরপেক্ষতা এটার প্রুফ করতে হবে যে তিনি নিরপেক্ষ। তিনি যদি এটার প্রুফ কিংবা এভিডেন্স না দিতে পারে তাহলে এই সরকারের অধীনে আপনার বাংলাদেশে কোনো নির্বাচনে হবে না কিংবা আমরা এই নির্বাচনে গ্রহণ করব না। এটা আসলে বোঝাই যাচ্ছে যে এই সরকার তারা দীর্ঘ মেয়াদীভাবে থাকতে চাচ্ছে ক্ষমতার লোভে বা লালসতায়। আসলে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিলেন, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আচ্ছা সবার আগে আসুন মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্য শোনাই, তারপর বাকি কথা বলি। সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা পরিষ্কার করে বলছি যে এই সরকার বৈধ নয়, এই সরকার অবৈধ, এবং এই অবৈধ সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনটাকে নির্বাচনের মতো করতে হবে, নির্বাচনের অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখেছি, সুতরাং সেই নির্বাচন থেকে তাদেরকে পদত্যাগ করে একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা একটা নতুন নির্বাচন করবে এবং বাংলাদেশকে চিরকাল এই সহিংসতা থেকে বন্ধ করার জন্য একটাই মাত্র পথ, সেটা নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে আবার চালু করা। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আন্দোলন এবং নির্বাচন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যে ভূমিকা, এখন আপনারা কিভাবে এটা কি পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তো নির্ভর করবে সরকারের ভূমিকার উপরে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হয়। আমরা বলছি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। কি দেখলেন তো, শুনছেন? এই সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। অন্যদিকে আপনার যে নাকি এক সপ্তাহ আগে উপদেষ্টা ছিল, আপনার উপদেষ্টা আর কেউ না, ভুট্টো সাহেব, নাহিদ ইসলামের কথা বলতেছি আমি। এই ভুট্টো সাহেব তিনি বলছে যে ৭২-এর সংবিধানকে মুছে ফেলে ২৪-এর যেই আপনার তারা যেই সরকার কিংবা দেশটা স্বাধীন করছে, মানে তথাকথিত তারা বলে, আমরা তো এটা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। এখন আসুন, এই তথাকথিত আপনার ভুট্টো সাহেব তিনি বলে যে ২৪-এর যে স্বাধীনতা এটাকে ঘিরে কিংবা এই ২৪-এর ইতিহাসকে ঘিরে বাংলাদেশে একটা নতুন সংবিধানকে লেখা হবে। অন্যদিকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে ২৪-এর এই সংবিধান কিংবা শেখ হাসিনার আমলে কিংবা বিএনপির আমলে যেই সংবিধান আছে, ৭২-এর সংবিধান আছে, ৭১-এর মানে যত আছে আর কি আপনার মুক্তিযোদ্ধার চেতনা বা ইতিহাস, সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত সংশোধন কিংবা আপনার সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটাকে কেন্দ্র করেই মির্জা ফখরুল সাহেব তিনি এই কথা বলে। আশ্চর্য করার মতো একটা ঘটনা হচ্ছে, অন্তর্বর্তীকালে সরকার তাদের এই দরখাস্তটাকে আপনার মেনে পর্যন্ত নেয়। আপনি কল্পনা করতে পারেন, তাদের এই দরখাস্তটাকে মেনে পর্যন্ত নেয়, যেখানে আপনার কি বলে আমেরিকার যে আপনার জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু বলে গেছে যে বাংলাদেশে একটা আপনার সকল রাজনৈতিক দলকে অ্যাক্টিভ থাকার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র মেনে একটা নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিন্তু আহ্বান দেয়। এবং ডক্টর ইউনূসকে তো আপনার কানে একদম ভালোভাবে মনে করেন বলে যায়। অন্যদিকে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকেও কি খুব ভালোভাবে বলে যায় আপনার আমেরিকার মহাসচিব। কিন্তু এই ভুট্টো সাহেব তিনি তো বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে দিবে, ৭২-এর সংবিধানকে চেঞ্জ করে দিবে। এখানে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি নিজে পর্যন্ত বলছে যে বৈষম্য নামে আমাদের বাংলাদেশে দেশটা পুনরায় স্বাধীন করছে, মানে ডক্টর ইউনূসের বক্তব্য। অতএব তোমরা যদি এই স্বাধীনতাকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং এই বৈষম্যটা তোমরা যদি ধরে রাখতে চাও তাহলে
তোমাদের নিজেদের দল গঠিত করতে হবে এবং এই দলকে ক্ষমতায় বসতে হবে, সংসদে যেতে হবে। তাহলে তোমরা তোমাদের কি এই বৈষম্যটা বজায় রাখতে পারবা। এবং এটাকে ঘিরেই আপনার মির্জা ফখরুল সাহেব 12 ঘন্টার আলটিমেটাম, যে 12 ঘন্টার ভিতরে কিংবা এই সরকার যদি পদত্যাগ না করে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন আশা করা যাবে না এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। শুধু এটাই না, আপনার মির্জা ফখরুল তিনি আরো বলেন যে বাংলাদেশে আরো একটি 5 আগস্ট কিংবা আরো একটা জুলাই মাস হতে পারে যদি অন্তর্বর্তীকালে সরকার তিনি নিরপেক্ষ কিংবা তিনি তার যে কথা কিংবা তিনি তার বৈষম্য নামে যেই আন্দোলনকারী বা উপদেষ্টা তাদের কথা থেকে তিনি যদি বের হয়ে আপনার মানে কি আমাদের বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী তিনি যদি সেই ভূমিকায় না আসতে পারে কিংবা সেই ভূমিকা তিনি না পালন করতে পারে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই নির্বাচনে আমরাও মানি না। আপনার বাংলাদেশে বর্তমান যেটা ঘটিত কিংবা সবচেয়ে যদি মার প্যাচে বর্তমান পড়ে থাকে সেটি হচ্ছে নাম্বার 1 বিএনপি। কারণ বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা তারা অলমোস্ট বুঝে গেছিল যে বাংলাদেশে তারা কি ক্ষমতায় চলে আসছে, কিন্তু এরা বা এদের বড় বড় যারা নাকি নেতা কর্মী আছে ভাই তাদের কথা বলতেছে, তারা তো খুব অ্যাক্টিভ জ্ঞানীমান লোক, তারা তো জানে যে বাংলাদেশে আগামী নির্বাচনটা কতটা স্ট্রাগল কিংবা কতটা আপনার কম্পিটিশন হতে পারে। আর যারা নাকি মনে করেন হাতে পায়ে বড় হয়েছে নেতাকর্মী তারা তো ভাইবাই বসছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। এটার জন্যই বাংলাদেশে অনেক জায়গায় বিএনপি চাঁদাবাজি, আওয়ামী লীগের উপরে হত্যাকাণ্ড, ভাই জানি এগুলা, ঠিক আছে, এগুলা বলতেছি না, বাট জানি, এভিডেন্স সহকারে আমার কাছে বহুত ভিডিও আছে, তবে আমি এগুলো দেখাই না, কারণ আমি চাই না আওয়ামী লীগের উপরে যে পরিমাণ বাংলাদেশে আপনার মানে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে তো বর্তমান সরাই দেওয়া হচ্ছে এবং বিএনপির উপরেও আপনার সেম এই ঘটনাটা ঘটুক কিংবা এই আক্রমণটা ঘটুক, এটা আমি চাই না, বিদায় আমি এই ধরনের নিউজগুলো করি না। তবে যাই হোক, বর্তমান আপনার মির্জা ফখরুল তিনি এই অন্তর্বর্তীকালে সরকারের বেশ কিংবা কঠিনভাবে তিনি প্রতিনিয়ত আর কি পদক্ষেপে যাচ্ছে। তবে আপনার অনেকটা এইরকম হতে পারে ইনশাল্লাহ, মানে শোনা কথা বলতেছি, আমি অনেকটা শুনতেছি যে আওয়ামী লীগ আর বিএনপি নাকি রাজপথে নামবে যদি আপনার অন্তর্বর্তীকালে সরকার এই ভুট্টো সাহেবদের কথা কিংবা যে তারা যে টাইম লাইনটা দিছে, যে কথাটা দিছে, সে কথা থেকে যদি ফিরে না আসে আর যদি সংবিধানের উপরে হাত দেয় এই ভুট্টো সাহেবের কথা শোনা, তাহলে বাংলাদেশে অরিজিনালি আরো একটা জুলাই মাস না আপনার আরো একটা 71 দেখবো ইনশাল্লাহ আমরা এই হানাদার এবং পাকিস্তান কুলাঙ্গার বাহিনীদের জন্য। আমরা আরো একটা 5 আগস্ট না, আমরা আরো একটা 71 তৈরি করব বাংলাদেশে অচিরেই। বিএনপি করবে কিনা করবে না সেটা আমরা পরোয়া করি না, কিন্তু আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি তারা একত্রে হয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের আমরা অবশ্যই উৎখাত বাংলার মাটি থেকে অবশ্যই করব। যাই হোক দর্শক বন্ধুরা, খেলা জমে ক্ষীর, এখন দেখার বিষয় যে আপনার বিএনপির মির্জা ফখরুল সাহেবের কথাটা তিনি আসলে কতটুকু মানে এই অন্তর্বর্তীকালে সরকার। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।